তুমি যদি দিনলিপিতে 10-এ অ্যাটলিস্ট 8 অথবা 9 পেতে চাও এবং একটি দিনলিপি লেখার নিয়ম শিখে এইচএসসি লেভেলের যাবতীয় দিনলিপি লিখতে চাও, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাহলে চলো দেরি না করে এখনই আমরা শুরু করে ফেলি। আজকের এই ক্লাসটাতে আমরা আসলে কি শিখব? আমরা প্রথমত একটা দিনলিপি কিভাবে লিখতে হয় সে ব্যাপারে জানবো। দ্বিতীয়ত, এই নিয়মের উপরে নির্ভর করে আমরা একটা স্যাম্পল দিনলিপি দেখব। তৃতীয়ত, তোমাদের বোর্ডে এসেছিল, বোর্ড পরীক্ষায় বিগত বছরগুলোতে দিনলিপি এসেছিল, এমন একটা দিনলিপি নিয়ে আলাপ আলোচনা করব যেটা সর্বাধিকবার এসেছে এবং তোমাদের সময়ও বোর্ড পরীক্ষায় আসার অনেক বড় একটা সম্ভাবনা রাখে। এই তিনটা বিষয় আজকের ক্লাসের খুবই কমন ফিচার, বাট এটা বাদে এই ভিডিওর আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে আমরা যে খাতাগুলো পাই, পরীক্ষার হলে যে খাতাগুলো পাই, এরকম আমরা আসলে পরীক্ষার হলে একটা খাতা পাচ্ছি। এরকম একটা খাতায় আমরা একটা দিনলিপি কিভাবে লিখব, সেটা কত পৃষ্ঠায় বা লিখতে হবে, এই ব্যাপারে আমি আমাদের যে মূল ক্লাসটা রয়েছে এই ক্লাসের মধ্যে কিন্তু দেখিয়ে দিব। তাহলে চলো স্টুডেন্টস, একদম দেরি না করে এখনই আমাদের দিনলিপির এই মাস্টার ভিডিওটা শুরু করে ফেলি। ফার্স্টে আমাদের দিনলিপি লেখার যে বেসিক নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো জানা দরকার। একটু দেখো, দিনলিপির পৃষ্ঠার একেবারে উপরে ডান বা বাম পাশে তিনটা বিষয় লিখতে হবে। প্রথমত তোমার তারিখটা লিখতে হচ্ছে, বার লিখতে হচ্ছে, সময় লিখতে হচ্ছে। এই তিনটা বিষয় লেখার পরে তুমি কোন জায়গা থেকে দিনলিপিটা লিখছো সেটা আসলে আমার লিখতে হবে, অর্থাৎ স্থানের নামটা লিখতে হবে। এখানে দেখো স্যাম্পল হিসাবে আমি আসলে দিয়ে দিয়েছি যে 1 ডিসেম্বর 2025 সোমবার, তারিখ আর বার দিয়েছি। এরপর সময় দিয়েছি রাত 10টা। এরপর তোমার স্থানের নামটা দিয়েছি গুলশান, ঢাকা। এখন এই জায়গা থেকে একটা প্রশ্ন করতে পারো যে ভাইয়া, দিনলিপি আসলে জিনিসটা কি? এটার ভিতরে তারিখ, সময়, বার, স্থান এগুলো কেন লিখতে হচ্ছে? আসো আগে এটার উত্তর দিই। দিনলিপি, দিনলিপি মানে হচ্ছে তোমার ডেইলি লাইফে কি হচ্ছে কি না হচ্ছে, কখন কি হচ্ছে কখন কি না হচ্ছে সেটা দিনের নির্দিষ্ট একটা সময় লিখে রাখা। খুবই সিম্পলভাবে বললে আমরা ডায়েরি লিখি না? অনেকেরই কিন্তু ডায়েরি লেখার একটা অভ্যাস আছে। ডায়েরির মধ্যে যেরকম লিখি, আমি আজকে এটা করেছি, আমি আজকে ওইটা করেছি, আমি আজকে সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়েছি, হাত মুখ ধুয়ে কিছুক্ষণ প্রার্থনা করেছি, প্রার্থনা করে পড়তে বসেছি, পড়াশোনা শেষ করে 9টার সময় কলেজে গিয়েছি, কলেজ থেকে বাসায় আসি দুপুর 1টার সময়, এসে ভাত খেয়ে কিছুক্ষণ ঘুমিয়ে কোচিংয়ে গিয়েছি। এই যে তোমার ডেইলি লাইফের যে ঘটনাগুলো বললাম, এটা যখন তুমি ফর্মালি লিপিবদ্ধ করছো কোনো ডায়েরিতে বা কোনো নির্দিষ্ট জায়গায়, সেটাই হচ্ছে কি দিনলিপি, অর্থাৎ তোমার দিনের যাবতীয় ঘটনাকে লিপিবদ্ধ করা। তাই দিনলিপি লেখার সময় যেহেতু এটা তোমার দিনের যাবতীয় জিনিসকে ডেসক্রাইব করছে, তাই এখানে আমার তারিখ, বার, সময়, স্থান এই 4টা জিনিস লিখতে হবে। এখন এই 4টা জিনিস আমরা আসলে খাতার কোন জায়গায় লিখব একটা প্রশ্ন আসে না? এইটা তোমরা খাতার বাম পাশেও লিখতে পারো, ডান পাশেও লিখতে পারো। আমি এখানে স্যাম্পল হিসাবে খাতার বাম পাশটা চুজ করেছি। অর্থাৎ এটা যদি তোমার একটা খাতা হয়, এই খাতার যে এই সাইডটা রয়েছে, বাম দিকের সাইডটা হয় বাম দিকে লিখবা, না এই খাতার যে ডান দিকের সাইডটা রয়েছে তুমি সেই ডান দিকের সাইডটা তো কিন্তু চাইলে লিখতে পারো, যে কোনো একদিকে লিখলেই হয়, বাট বাম দিকটা হলো কি বেশি প্রেফারেবল। ওকে, ডান। প্রথম দিনলিপি লেখার যে সিস্টেমটা আই গেস বুঝে ফেলছি। এরপরে দেখি, দিনলিপি সবসময় খাতার বাম পাশ থেকে লেখা শুরু করতে হবে। এখানে যেটা বুঝাচ্ছি, দিনলিপির যে মূল বডিটা থাকবে, অর্থাৎ তুমি এতটুকু ডিটেলস লেখার পরে এখান থেকে তুমি যা শুরু করবা ওইটা আসলে খাতার বাম পাশ থেকে শুরু করা বাঞ্ছনীয়। অনেকেই একটা কাজ করে, খাতার মাঝখানের এই জায়গা থেকে লাইনটা শুরু করে তারপর এখান থেকে এগিয়ে যায়। এটা আসলে করা ঠিক না। আমার এটা এক্স্যাক্টলি যে কাজটা করতে হবে, খাতার বাম সাইড থেকে শুরু করতে হবে। এখন তোমরা সবসময় আমাদের কাছে প্রশ্ন করে রাখো যে একটা দিনলিপি আসলে আমরা এক্স্যাক্টলি কতখানি লিখবো, কতখানি লিখলে ভাইয়া দিনলিপিতে আমরা 10-এ 8-9 মতো নাম্বার পাবো? এটার উত্তর হচ্ছে, একটা দিনলিপি অবভিয়াসলি আমার 3 থেকে 3.5 পৃষ্ঠা লিখতে হবে। অর্থাৎ তুমি যদি একটা দিনলিপি খাতার এই পৃষ্ঠাটা লেখা শুরু করো, তাহলে 1 নাম্বার পৃষ্ঠা লিখলা, এরপর তোমার 2 নাম্বার পৃষ্ঠা লিখলা, 3 নাম্বার পৃষ্ঠা লিখলা। এতটুকু লিখলে মোটামুটি হয়ে যায়। বাট অনেকেরই দেখা যায় লেখা একটু বড় বা অনেকে একটু বেশি লিখতে পারো কম সময়ের মধ্যে, তাদের জন্য 3.5 পৃষ্ঠা পর্যন্ত গেলে হবে। বাট রিকোয়েস্ট করবো 3.5 পৃষ্ঠা তোমরা কখনোই অতিক্রম করো না, কারণ দেখা যাবে যে এখানে তোমার টাইম ম্যানেজ করতে পারবা না।
ওকে, দিনলিপিতে অবশ্যই একটা টাইটেল দিতে হবে, অর্থাৎ তোমার দিনলিপিটা কিসের উপরে, তোমার কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতার উপরে নাকি তোমার দৈনন্দিন লাইফের কোনো একটা বিষয়ের উপরে, এই ব্যাপারে একটা টাইটেল দিতে হবে। এরপর এটা অবভিয়াসলি 3 থেকে 4 প্যারায় লিখতে হবে। তোমরা যখন একটা দিনলিপি লিখবা ন্যূনতম এটা 3 প্যারায় লিখবা। প্রথম প্যারাতে হয়তো তুমি দিনলিপিটা কি নিয়ে লিখছো সেটা একটা ছোট্ট ব্যাখ্যা দিলা। দ্বিতীয় প্যারাতে তোমার সারাদিনের যে ঘটনাটা, সে ঘটনাগুলো স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করলা, এবং লাস্টের প্যারাতে তুমি আগামী দিন কি করছো বা আজকের দিনের এই ঘটনার মধ্যে তোমার কোনটা অনেক বেশি ভালো লেগেছে সে ভালো লাগার বিষয়টা ডেসক্রাইব করলাম। এই যে আমি নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো দিয়ে পরবর্তীতে তোমাদেরকে একটা নমুনা দিনলিপি আমি দেখিয়ে দেব। যাই হোক, দিনে ঘটে যাওয়া যাবতীয় বিষয় বিস্তারিত নয়, বরং উল্লেখযোগ্য ম্যাটারগুলো এখানে মূলত আমরা আলাপ আলোচনা করব। এবং দিনলিপিতে অবশ্যই আমরা সহজ, সরল, স্পষ্ট ও প্রত্যক্ষ ভাষা হলেও কি ব্যবহার করব, অর্থাৎ খুবই সিম্পলি লিখবো। আমরা কোনো কঠিন ভাষা ব্যবহার করব না, সাধু ও চলিত ভাষার মিশ্রণ করব না। ডেইলি লাইফে আমরা যেভাবে কথা বলি সেটা নিয়ে বেসিক্যালি এখানে কথাবার্তা বলবো। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে কি, আমরা অনেক সময় ভুল করে থাকি এই পয়েন্টটা, দিনলিপিতে নিজের বা উত্তম পুরুষ আমি আমরা লেখা হয়। বোঝার চেষ্টা করো, দিনলিপি এটা আসলে তোমার নিজের দিনে কি কি করেছো, কি কি করনি সেটা নিয়ে বেসিক্যালি আলোকপাত করা হচ্ছে, isn't it? সো এরকম একটা জায়গা থেকে আমার যে দিনলিপিটা রয়েছে, এই দিনলিপিতে তুমি নিজে কথা বলছো এটা মেনশন করবা। ফর অ্যান এক্সাম্পল, কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা, এরকম একটা দিনলিপি লিখছো। তুমি কি বলবা আজকে সে কলেজে গিয়েছিল, কলেজে যাওয়ার পর তার খুব ভালো লেগেছে, সে এরপর কলেজে সবগুলো ক্লাস করেছে, টিফিন ব্রেকে বন্ধুদের সাথে কলেজটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখেছে, কলেজ শেষে লাইব্রেরি থেকে এইচএসসির প্রথম বর্ষে যাবতীয় বই সে কিনে ফেলেছে। এটাও তাহলে তোমার দিনলিপি না, তুমি অন্য কারোর দিনলিপি নিজের মতো করে ব্যাখ্যা করছো। রাদার তুমি এরকম লিখবা, আজকে সকালবেলা থেকে মনটা আমার খুব ভালো ছিল, কারণ আজকে আমার কলেজের প্রথম দিন, কলেজের প্রথম দিনের ক্লাসগুলো খুব ভালো ছিল, অধ্যক্ষ মহোদয় আমার একটি ক্লাস নিয়েছেন, যেই ক্লাসে একজন আদর্শ ছাত্র কিভাবে পড়াশোনা করে সেটা নিয়ে তিনি মূলত কথাবার্তা বলেছেন। পরবর্তীতে ক্লাসের টিফিন ব্রেকে আমরা পুরো কলেজ কয়েকজন বন্ধু মিলে ঘুরে দেখলাম, এবং কলেজ শেষে কলেজের লাইব্রেরি থেকে এইচএসসির বেশ কিছু আমি বইও কিনে ফেললাম। দেখো এখানে কিন্তু আমি, আমার, আমরা এই ধরনের শব্দগুলো ব্যবহার করেছি, যেটা আসলে আমাদের উত্তম পুরুষ বলে আমরা আখ্যা দিয়ে থাকি। সো আই হোপ জিনিসটা এবার বুঝতে পারছো। সো দিনলিপিতে লেখকের বর্ণনা ও বিবরণ গোছালো ও পরিচ্ছন্ন হওয়া উচিত, অর্থাৎ খুবই নিট অ্যান্ড টিডি হবে, মানে খুবই সুন্দর ও গুছানো হবে, স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করে টাক টাক করে আমাদের শেষ করে ফেলতে হচ্ছে। সো মোটামুটি আমরা স্ট্রাকচার তো শিখে গেলাম, এবার আসলে আমরা একটা স্যাম্পল দিনলিপি দেখি। স্যাম্পল দিনলিপিতে আমি যে টপিকটা নিয়েছি একজন শিক্ষাবিদের দিনলিপি, অর্থাৎ একজন এডুকেশনিস্ট যিনি হচ্ছে পড়াচ্ছে বা নিজে হলো পড়ালেখার সাথে জড়িত রয়েছে, এরকম একজন ব্যক্তির দিনলিপি নিয়ে আমরা আসলে আলাপ আলোচনা করব। তো ফার্স্টেই আমরা দেখো একটা কিন্তু স্ট্রাকচার মেনটেন করেছি, যে তারিখটা দিয়েছি, তারিখের পরে হচ্ছে গিয়ে আমরা দেখো সময়টা দিয়েছি, এবং সময়ের পরে দেখো আমরা হচ্ছে গিয়ে স্থানটা দিয়েছি। সো তারিখ, সময়, স্থান, এবং তারিখের সাথে কিন্তু বারটাও আমরা উল্লেখ করে দিয়েছি। একদম স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা মেনটেন করতেই হবে, না হলে দিনলিপিতে 8, 9 পাওয়া অতটা সহজ না। এরপর প্রথম যে প্যারাটা দেখো, এই যে এতটুকু হচ্ছে আমার প্রথম প্যারাটা, এই প্রথম প্যারাতে দেখো এই শিক্ষাবিদের কিন্তু খুবই মানে বেসিক কিছু জিনিসপত্র শেয়ার করা হয়েছে। 6টায় ঘুম থেকে উঠলাম, পত্রিকা পড়লাম, চা খাওয়া শেষ করে যথারীতি 7টায় পড়তে বসলাম। তার মানে তিনি প্রত্যেকদিন সকালবেলা 7টায় পড়তে বসে, এই জিনিসটা এনশিওর হয়ে গেছে। তুমি যে কোনো জিনিসে দিনলিপি লিখতে পারো। ফর অ্যান এক্সাম্পল, তোমার হলো কলেজ জীবনের অভিজ্ঞতা নিয়ে দিনলিপি লিখছো, তো তুমি বলতে পারো 6টার সময় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে নাস্তা করে প্রত্যেক দিনকার মতো 7টার সময় কলেজের জন্য বের হয়ে গেলাম। জাস্ট দেখো ওই একই টোনালিটিতে তুমি কিন্তু লিখতে পারছো। এরপর দেখা যাচ্ছে তিনি একটা বই পড়েছেন, বইয়ের কথাবার্তা বললো, এবং সকালবেলায় তিনি বেশ কিছু পড়াশোনা করে ফেলেছেন, এই জিনিসটা কিন্তু এখানে বলে ফেলছেন। সো প্রথম যে প্যারাটা, এক্স্যাক্টলি আমি এটাই বলেছি, প্রথম প্যারাটায় তোমার একটা স্টার্টিং দিতে হবে, স্টার্টিং করতে হবে যে তোমার দিনটা কিভাবে শুরু হচ্ছে। সবসময় মনে রাখবা, দিনলিপির প্রথম প্যারায় তোমার দিনটা কিভাবে শুরু হলো, দিনের শুরুতে তুমি আসলে কি করলা, এই জিনিসগুলা লিখবা। গেল।
এরপর তোমার ভেতরের নানান রকম কথাবার্তা আছে, মূল যে বডিটা, মূল বডিতে তুমি সেগুলো হচ্ছে কি লিখবা যে আমার শিক্ষাবিদ হিসেবে অনেকেই আমাকে এই ধরনের প্রশ্ন করেন, সেই প্রশ্নগুলোর উত্তরে আমি দিই। এরপরে হচ্ছে কি আমি কি করি, যেরকম এই লোকটা সকাল 10টার সময় কলেজে গেছে, কলেজে যেতে পরপর 3টা ক্লাস নিয়েছে, ক্লাস নিয়ে হচ্ছে কি বাসায় ফিরলো, তারপর দুপুরের খাবার দাবার খেয়েছে। দেখো তার ডেইলি লাইফের স্কেডিউল বা শিডিউলটা কিন্তু এখানে ব্যাখ্যা করা হচ্ছে। তার সকালবেলা কি করলো, সকালের ওই ঘটনার পরে সে কলেজে যে ক্লাস ছিল সেটা ব্যাখ্যা করলো, দেন দুপুরের খাবার খাওয়ার পর সে কি করছে সেটা ব্যাখ্যা করলো, এবং সব কিছু মিলে লাস্টের প্যারাটাতে আমি কি বলেছিলাম, প্রথম প্যারাতে তোমার একটা দিনের ইন্ট্রোডাকশন দিবা, দ্বিতীয় প্যারাতে তুমি সারাদিনে কি কি করছো কি কি না করছো সেই ইন্ট্রোডাকশনটা বা সেই ব্যাখ্যাটা করলা। লাস্টের প্যারাতে 2টা কাজ করতে পারবো। নাম্বার 1, তোমার সারা দিনের মধ্যে কোন জিনিসটা খুব ভালো লাগছে, বা সারাদিনে তোমার যদি কোনো লেসন থাকে সেই লেসনটা নিয়ে আলোচনা করতে পারো, অথবা লাস্টের প্যারাতে এসে পরবর্তী দিন তুমি কি করবা সেটা তুমি আসলে ব্যাখ্যা করতে পারো। যেরকম বলছে যে রাতে খাবার খেয়ে পরবর্তী দিনের কার্যক্রমের জন্য প্রয়োজনীয় নোট লিখলাম এবং রাত 11টায় হচ্ছে গিয়ে আমি ঘুমাতে গেলাম। তার মানে দেখতে পাচ্ছ একটা দিনলিপিতে আমরা আসলে মূলত 4টা নিয়ম মেনে চলি। নাম্বার 1, দিনলিপির একদম শুরুতে তারিখ, বার, সময় এগুলো হচ্ছে উল্লেখ করতে হবে। এর পাশাপাশি কোন জায়গা থেকে তুমি দিনলিপিটা লিখছো সে স্থানটাও তোমার উল্লেখ করতে হবে। গেল নাম্বার 1 জিনিসপত্র শেষ। নাম্বার 2, একটা দিনলিপিতে আমাদের 3টা প্যারা থাকে অ্যাটলিস্ট। প্রথম প্যারাতে তোমার দিনের শুরুটা ব্যাখ্যা করতে হয়, দ্বিতীয় প্যারাতে তোমার ওই যে দিনটা রয়েছে ওই দিনটার যাবতীয় জিনিসপত্র ব্যাখ্যা করতে হচ্ছে, এবং তৃতীয় প্যারাতে এসে তোমার ওই দিনের ব্যাপারে বা পরবর্তী দিনের ব্যাপারে তোমার যদি কোনো কথাবার্তা থেকে থাকে সেগুলো হচ্ছে কি লিখবা, বা যেই দিনের দিনলিপি লিখছো সেটা আসলে সেখান থেকে তুমি আসলে কোনো লেসন পেয়েছো কিনা সেই লেসনটা নিয়ে আলাপ আলোচনা করবা। এবং নাম্বার 3, দিনলিপির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফেজে তুমি আসলে আমি করেছি, আমরা করেছি এই ধরনের উত্তম পুরুষ ব্যবহার করবে এবং খুবই সিম্পল শব্দ ব্যবহার করবা। সো এই 3টা নিয়ম যারা দিনলিপিতে মনে রাখবে তাদের জন্য কিন্তু জীবনটা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো আমরা এবার একটা বোর্ডে আসা দিনলিপির সমাধান নিয়ে আলাপ আলোচনা করি। সো দেখো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, তোমার কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করে একটি দিনলিপি আলোচনা করো। আচ্ছা, ক্লাসে কিন্তু বেশ কয়েকবার আমি এই জিনিসটা এক্সাম্পল দিয়েছি। একটু আমি যদি বোর্ডের দিকে তাকাই, দিনাজপুর বোর্ড 2019-এ আসছে, রাজশাহী বোর্ড 2018-তে আসছে, চট্টগ্রাম বোর্ড 2019-এ 17-তে আসছে, 16-তে আসছে। ওরে বাবা, রাজশাহী বোর্ড 2019-এ আসছে। তার মানে এইটা পরবর্তীতে যে কোনো বছর যে কোনো বোর্ডে যে রিপিট হবে এটা কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে পারি। সো ফার্স্টে আমরা কি করছি, তোমাদেরকে শেখানোর নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কিন্তু একটা সুন্দর টাইটেল দিয়ে দিচ্ছি যে কলেজ জীবনের বা কলেজের প্রথম দিনের অভিজ্ঞতা। টাইটেলটা আমরা অবশ্যই দিতে হবে। টাইটেলটার পরে দেখো একইভাবে ওই যেটা শিখালাম যে তোমার তারিখ দিতে হবে, বার দিতে হবে, সময় দিতে হবে, স্থান দিতে হবে, সেটা হচ্ছে কি আমি লিখে ফেললাম। এরপরে তোমার প্রথম প্যারাটা দেখো, প্রথম প্যারাটা কিন্তু এই জায়গাটি ডিফারেন্ট ওয়েতে শুরু করেছে। সেটা কি, এখনো যেন মনে হয় এই তো সেই দিন বাবার সাথে হাঁটি হাঁটি পা পা করে পড়াশোনা করতে গেলাম, অথচ সময়ের পরিক্রমায় সেই স্কুল জীবন শেষে আজকে আমি কলেজে পদার্পণ করেছি। তার মানে দেখো একটা স্টুডেন্টের কথা বলা হচ্ছে যে সদ্য কোথায় জয়েন করেছে, সদ্য হচ্ছে কি সে কলেজে জয়েন করেছে, এবং কলেজে জয়েন করার প্রথম দিনে তার যে অভিজ্ঞতাটা শেয়ার করতেছে। তাই সে প্রথমে তার যে একটা নিজস্ব মন মানসিকতা রয়েছে বা মনোভাব রয়েছে সেটা কিন্তু প্রথম প্যারাতে তুলে ধরলো। এরপর দেখো সে কিন্তু বলতেছে এই যে প্রথম দিন আমার কলেজ, এটা আমায় খুব অস্থির করে তুলছিল, মনকে শান্ত রাখতে পারছিলাম না, এবং সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে তার সকালবেলা নাস্তাও করতে ইচ্ছে করছিল না। দেখো খুবই সিম্পল, তুমি একটু নিজের কলেজের প্রথম দিনের কথা চিন্তা করো। আমি আমার কলেজের প্রথম দিনের কথা বলি। আই ওয়াজ সো নার্ভাস। আমি জানি না আমার হচ্ছে যে কলেজে আমি যাচ্ছি সে কলেজের পরিবেশটা কেমন হবে, সকালবেলা আমি গিয়ে কি দেখবো, ওখানে যে আমার কোনো বাজে অভিজ্ঞতা হবে কিনা, আমি কোনো বন্ধু পাবো কিনা, 10 বছর একটা স্কুলে পড়েছি, এখন ভিন্ন একটা কলেজে আমি যাচ্ছি, এই ধরনের নানান রকমের অনিশ্চয়তা কিন্তু আমার ভেতরে ওই পার্টিকুলার মোমেন্টে বিদ্যমান ছিল। সো এই যে অনিশ্চয়তাটা,
এটা কিন্তু আমরা এখানে প্রথম প্যারার মধ্যে লিখে ফেললাম। সো দেখো আমাদের প্রথম প্যারাটা এখানে এসে শেষ হয়েছে যে ক্লাসের উদ্দেশ্যে আমি আসলে রওনা দিলাম গেল। তার মানে এই প্রথম প্যারাতে আমরা কি কি বিষয় উল্লেখ করেছি? নাম্বার 1, নিজের অনুভূতি। প্রথম প্যারাতে আমরা এখানে নিজের যে অনুভূতির বিষয়টা রয়েছে সেই অনুভূতিটা উল্লেখ করেছি। নাম্বার 2, মনের ভিতরে আমার একটা সংশয় ছিল। কি ধরনের সংশয়? যে কলেজ লাইফটা কেমন হবে। এই দুটো জিনিস উল্লেখ করে আমরা প্রথম প্যারাটা শেষ করেছি। এরপরে দেখি পরবর্তীতে আমাদের সেকেন্ড প্যারা শুরু হলো। সেকেন্ড প্যারাতে যেরকম বলতেছে যে কলেজের অধ্যক্ষ মহোদয় ক্লাস দিতে এসেছেন, ক্লাসে এসে কিভাবে হলো গিয়ে আমাদের পড়াশোনা করতে হয় সে ব্যাপারে তিনি জানিয়েছেন। এরপরে হচ্ছে গিয়ে ক্লাসের পরে দেখা যাচ্ছে যে একজন হলো মানে অধ্যক্ষ মহোদয়ের ক্লাসের পরে একজন বাংলার একটা গল্প হলো গিয়ে পড়িয়েছেন। সেই গল্পটা পড়ে আমার মনে হচ্ছে প্রথমবারের মতো গল্পটা পড়লাম, এত সুন্দরভাবে শিক্ষক হলো গিয়ে উপস্থাপন করেছেন। এরপরে হলো গিয়ে দেখি কলেজে ব্রেক টাইমে কলেজের মধ্যে জিমনেশিয়াম রয়েছে, সেই জিমনেশিয়ামে হলো গিয়ে আমি ঘুরতে গিয়েছি, সেই জিমনেশিয়ামটা আমার কাছে খুব ভালো লাগছে ইত্যাদি ইত্যাদি। এবং দেখা যাচ্ছে যে আমাদের লাস্টে এসে কলেজের প্রথম দিন তার শেষ হয়ে যায় এবং প্রথম দিন শেষ হওয়ার পরে সে আসলে বাসায় চলে আসে। এরপর আমার যে লাস্ট প্যারাটা, থার্ড নাম্বার প্যারাটা আসলে শুরু হচ্ছে। এখানে আমরা কি দেখি? বলতেছে যে প্রথম দিনের অভিজ্ঞতায় বুঝতে পারলাম কলেজ জীবন ও স্কুল জীবনের তুলনায় অনেক স্বাধীন। ভিডিওর শুরুতে বলেছিলাম একটা কথা মনে আছে যে অনেক সময় আমরা তৃতীয় প্যারাতে এসে একটা সিদ্ধান্তে উপনীত হই, একটা উপসংহার দিই, একটা লাইফ লেসন আমরা লিখি। এক্স্যাক্টলি এখানে ওই লাইফ লেসনটা হলে লিখেছি যে স্কুলে আমরা অতটা স্বাধীন ছিলাম না, বাট কলেজে এসে আমরা একটু স্বাধীন চেতা হয়ে গিয়েছি। এবং এভাবেই করে হচ্ছে আমাদের কলেজ জীবনের যে ইম্পর্টেন্স, সময়টা অনেক কম, এই সকল কথাবার্তা লিখে আমরা আসলে পুরো যে টপিকটা রয়েছে টপিকটা আমরা শেষ করে ফেললাম। তার মানে আবারও একবার তোমাদের রিক্যাপ করি। আমরা যখন একটা দিনলিপি লিখবো, দিনলিপির শুরুতে আমরা নাম্বার 1 টাইটেল দিব, নাম্বার 2 এটাতে হচ্ছে গিয়ে আমরা তারিখ, বার, সময়, স্থান এগুলো লিখবো, নাম্বার 3 3 প্যারা অ্যাটলিস্ট লিখবো। প্রথম প্যারাটা নিজের কোনো অনুভূতি প্রকাশ করতে পারে এমন কিছু লিখতে পারি, কিংবা তোমার হচ্ছে দিনটা কীভাবে শুরু করে সেভাবে লিখতে পারি। দ্বিতীয় প্যারাটা গতানুগতিকভাবে আমার দিনের সারা দিনের কাজকর্ম ডেসক্রাইব করে দিব। তৃতীয় প্যারাতে এসে আমরা দুইটা কাজ করতে পারি। নাম্বার 1 হয় পরবর্তী দিনে কি কি করব সেটা আমরা লিখতে পারি। নাম্বার 2 তোমার হচ্ছে আমার লাইফে এই যে আজকের একটা দিন গেল, ওই দিন থেকে যদি কোনো লেসন থাকে বা কোনো শিক্ষা থাকে সেই বিষয়টা আমরা লাস্টের প্যারায় লিখতে পারি। সো এভাবে আমরা একটা দিনলিপি যদি লিখি, অ্যাটলিস্ট 3 থেকে 3.5 পৃষ্ঠা লিখি এবং 3 থেকে 4 প্যারার মধ্যে লিখি, অবভিয়াসলি তুমি 8 অথবা 9 পাবা। এখন খাতায় একটা দিনলিপি কীভাবে লিখতে পারো? লেখাটা আমি ইচ্ছা করে ছোট ছোট করে লিখেছি। তো অনেকে মনে করতে পারো যে ভাইয়া ভিতরে কি লিখছেন বুঝতে পারতেছি না। এক্স্যাক্টলি এই যে প্রতিবেদনটা, দিনলিপিটা হলো গিয়ে এর আগে পড়াইলাম যে কলেজ জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা। এটা খাতায় লিখতে হলে কীভাবে লিখবা দেখো। আমি যদি একটু এখানে আইডেন্টিফাই করি, ফার্স্টে হচ্ছে কি আমি 8 নং প্রশ্ন ধরে নিলাম, 8 নাম্বার প্রশ্নে আসছে, প্রশ্নের নম্বরটা লিখছি। তারপর কলেজ জীবনে প্রথম দিনের অভিজ্ঞতা লিখছি। এই যে দুইটা জিনিস বোর্ডের খাতে যখন আমরা লিখব অবশ্যই আমরা নীল রং ব্যবহার করব, তাহলে হাইলাইট হবে। এরপরে দেখো সুন্দর মতো এখানে হচ্ছে কি আমি তারিখ, বার ওগুলো দিয়েছি। তারপর দেখো এই পৃষ্ঠাতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার একটা প্যারা হয়ে গিয়েছে। প্রথম প্যারাতে নিজের মতো করে আমি ডেসক্রাইব করলাম যে আমার দিনটা কীরকম কী হচ্ছে বা আমার কোনো অনুভূতি ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় প্যারা শুরু হলো। দ্বিতীয় প্যারা এখান থেকে শুরু করে আমাদের দেখা যাচ্ছে এই পর্যন্ত চলেছে এবং এখানে সারাদিন আমি কী করেছি সেগুলো ব্যাখ্যা করেছি। এরপর লাস্টের যে প্যারাটা এখান থেকে শুরু করে আমরা এখানে শেষ করেছি একটা সিদ্ধান্ত দিয়ে। সো দেখো আমি কিন্তু 3 পৃষ্ঠা লিখেছি, এই 1 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠা, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এই হচ্ছে গিয়ে আমার 3 নাম্বার পৃষ্ঠা। সো পরীক্ষার খাতায় তোমাদের কিভাবে একটা দিনলিপি লিখতে হয় এটাও কিন্তু আমরা এই ভিডিওতে দেখিয়ে দিলাম। তো স্টুডেন্টস, এর মধ্য দিয়ে আমাদের একটা দিনলিপি কিভাবে লিখতে হয় সেটা শিখলাম, নাম্বার 1। নাম্বার 2 দিনলিপির নিয়ম থেকে নমুনা দিনলিপি শিখলাম। নাম্বার 3 বোর্ডে আসাটা দিনলিপি প্র্যাকটিস করলাম। অ্যান্ড নাম্বার 4 একটা দিনলিপি তোমাদের যে পরীক্ষার খাতাগুলো রয়েছে সে খাতাগুলো কীভাবে লিখতে হয় সেটাও এখানে মূলত শিখে ফেললাম। তো স্টুডেন্টস, এর মধ্যে দিয়ে দিনলিপি ইনশাল্লাহ আমি শিখে ফেলেছি এবং যারা এই ভিডিওটা দেখেছো তারা ইনশাল্লাহ দিনলিপিতে 10-এ অ্যাটলিস্ট 8 অথবা 9 তো পাচ্ছই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাও জানিয়ে দাও কমেন্ট সেকশনে।
আসসালামু আলাইকুম।